তুফান ভার্সেস খাদান। আজকের এই ভিডিওটি কেউ কারো প্রতিপক্ষ নয়। আজকে আমি বলতে যাচ্ছি যে তুফান এবং খাদান দুই বাংলার সিনেমার একদম পুরোপুরি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। তুফান যেরকম বহুদিন বাংলা সিনেমার দর্শককে থিয়েটারে নিয়ে এসেছে, সেরকম খাদানও কিন্তু বাংলা সিনেমার দর্শককে আবার থিয়েটারে নিয়ে গেছে। এবং খাদান নিয়ে কিন্তু কলকাতায় এখন পুরোপুরি উন্মাদনা চলছে, অর্থাৎ দর্শক সিনেমা দেখে মজা পাচ্ছে। তো সেই জন্য অনেক রিভিউ যারা করে তারা দেখবেন যে নেগেটিভ রিভিউ কিন্তু এবার কেউই করেনি। অনেকে এরকমও বলেছে যে আমরা পারতাম খাদানের নেগেটিভ রিভিউ করতে, কিন্তু দর্শক যেভাবে জোয়ারের মতো আসছে, আমরা চাচ্ছি না যে দর্শক জোয়ার যাতে থেমে যায়। বাংলা সিনেমার এই যে সুদিন ফিরে আসছে, সেটা অনেক বড় ব্যাপার। তো তাদের আমি জাস্ট এটুকুই বলতে চাই যে তুফান যখন কলকাতায় মুক্তি পেয়েছে, অনেকেই কিন্তু এটা নেগেটিভ রিভিউ করেছে একদম ইচ্ছাকৃতভাবে। তো তখন কি বাংলা সিনেমা পিছিয়ে পড়েনি? আপনাদের এপ্রিসিয়েট করা দরকার ছিল যে রায়হান রাফি তুফানকে নিয়ে বা সাকিব খানকে নিয়ে একটি চেষ্টা করেছে। তো কাজ করতে করতেই কিন্তু মানুষ কাজ শিখে। আজকে তামিল তেলেগু যেই পর্যায়ে আসছে এবং তারা যেই পরিমাণ বাজেট পাচ্ছে, আমাদের বাংলা সিনেমা এরকম বাজেট, তো এটা জাস্ট শঙ্করের গেম চেঞ্জার একটি গানের বাজেট থেকেও কম। তো এরকম বাজেটে আমরা যে তুফানের মতো একটা সিনেমা করার চেষ্টা করছি, যেটা আমরা কেজিএফ, অ্যানিমেল, সালার সবকিছুর সাথে আমরা মিলিয়ে ফেলতে চাচ্ছি, কিংবা খাদান যে আজকে এই বাজেটে সিনেমা করেছে। তো এটাই বলতে চাই যে তুফানের বেলায় নেগেটিভ পয়েন্ট যত আছে সব বলে দিলাম, বা খাদানের ব্যাপারে এখন কিছুটা লুকিয়ে রাখলাম। অর্জুন এবং রণবীর সিং এর গুন্ডে নামের সিনেমার সাথে খাদানের গল্পের দিক দিয়ে কিছুটা মিল আছে। তো এরকম মিল কিন্তু অনেক সিনেমায় পাওয়া যায়। তো সেই ব্যাপারটি অনেকেই এবার বলছে না, তো সেটা বাংলা সিনেমার জন্য একটি পজিটিভ ব্যাপার। তো এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই বলতে চাই যে তুফান বা খাদান যখন সিনেমায় চলছে, যখন মানুষজন দেখছে, তখন আমাদের উচিত হবে না যে ইচ্ছাকৃতভাবে আমরা সিনেমার নেগেটিভ বিষয়গুলো তুলে ধরে জাস্ট দর্শককে থিয়েটার থেকে ফিরিয়ে নিয়ে আসা। তো এটা মোটেই কাম্য নয়। তো তুফান যখন কলকাতায় রিলিজ হয়েছে, তখন কিন্তু কলকাতার রিভিউয়ার প্লাস বাংলাদেশে যারা সিনেমা রিভিউ করে, তো তাদের মধ্যে একটি যুদ্ধই বলা চলে, যুদ্ধই লেগে গিয়েছিল। তো অবশেষে সেটা ঠান্ডা হয়েছে। সিনেমার সমালোচনা থাকবেই, সেটা সবকিছুর ঊর্ধ্বে। যে একটা সিনেমা যেমন, সেটা তেমনই বলা উচিত। তুফান হোক, খাদান হোক, দেব হোক, সাকিব খান হোক, কিংবা জিতের মতো তারকাই থাকুক না কেন, যেমন দেব কিন্তু রিভিউয়ারদের অনেক পছন্দ করে। যেমন আমার সিনেমায় কি কি ভুল আছে তোমরা তুলে ধরো, আমি সেটা ভবিষ্যতে ভুল যাতে না হয় সেটা করার চেষ্টা করব। তার বিভিন্ন স্ট্যাটাসে কিন্তু সেটা পাওয়া যায়। তো সেদিক দিয়ে দেবকে অবশ্যই স্যালুট। এবং সাকিব খান 2022-এর পর থেকে যেভাবে নিজেকে চেঞ্জ করেছে বা যেভাবে নিজেকে পরিবর্তন করেছে, একটা সময় বাংলাদেশের মানুষই আমি সাকিব খানের ফ্যান সে কথা বলতেও কিন্তু লজ্জা পেত। তো এখন কিন্তু তারা বুক ফুলিয়ে বলে যে আমি সাকিব খানের ফ্যান। তো সেটা কেন? সাকিব খান নিজেকে পরিবর্তন করেছে। সাকিব খান এখন এমন সিনেমা করছে যাতে সেই সিনেমাগুলো একদম টপ ক্লাস থেকে লো ক্লাস পর্যন্ত সবাই পছন্দ করতে পারে। 2023 থেকে 2024-এ সে 4টে সিনেমা করেছে, 4টে সিনেমায় কিন্তু বিগেস্ট হিট। দরদ যদিও কিছুটা পিছিয়ে পড়েছে, কিন্তু সে কথা কিন্তু ভাবতে হবে যে আমাদের বাংলাদেশে অনেক পরিবর্তন হয়ে গেছে এর মাঝে। তো অনেক রিস্ক নিয়ে কিন্তু দরদ সিনেমা মুক্তি দিয়েছে, বা দরদের প্রমোশনও ঠিকমতো অনমন করতে পারেনি, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তো সেটাও বড় ব্যাপার না। বড় ব্যাপার যে সাকিব খান 4টে সিনেমাতে 4টি ভিন্ন ক্যারেক্টার করেছে, এবং প্রতিটি ক্যারেক্টারে কিন্তু সে নিজে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এই কথাও কিন্তু একজন সাকিব হেটারও স্বীকার করবে যে সাকিব কিন্তু চেষ্টা করেছে চরিত্রের মাঝে নিজেকে নিয়ে যাওয়ার। এবং দেবের খাদান টিজার, ট্রেলার, প্রি ট্রেলার দেখেও যেটুকু বুঝলাম যে দেবও কিন্তু খাদানে তার সেরাটাই দেওয়ার চেষ্টা করেছে, এবং সেজন্য কিন্তু দর্শক সিনেমাটি পছন্দ করেছে। একজন দর্শক সিনেমা থিয়েটার আসলে কি দেখতে যায়? মারদাকা কিন্তু অ্যাকশন, একটি সুন্দর গল্প বা সুন্দর প্রেজেন্টেশন, বা হিরোদের হিরোগিরি। তামিল তেলেগু সিনেমা যেরকম হয় আর কি, যে হিরোকে একদম জাস্ট ফাটিয়ে তারা প্রেজেন্ট করতে পারে। তো সেই জন্যই কিন্তু রায়হান রাফির তুফান বাংলাদেশে মোটামুটি ওয়ার্ক করেছে, এবং সেটা 57 কোটি টাকা ইনকাম করেছে। বা খাদানও এখন বক্স অফিস যেভাবে ফাটাচ্ছে, খাদানও কিন্তু বলা যায় যে বহুরূপীর রেকর্ড অবশ্যই ভেঙে দিবে। সবাই যার যার হিরোকে সেরা পর্যায়ে দেখতে যায়। যখন সাকিব খানের একটা সিনেমা হিট হয়ে যায়, তখন ভক্তরা বলে জাস্ট ফাটাই ফেলছে সব, বাপ বাপ বাপ। আবার যখন দেব ফাটাই ফেলে, তখন তারা বলে সবার বাপ। তো সবাই সবার বাপ আর কি।
তো আমি বলবো যে ভক্তদেরও কিছুটা হচ্ছে নমনীয় হওয়া উচিত, তাতে কি হবে, বাংলা সিনেমায় কিন্তু উপরে উঠবে। আজকে যখন এপার থেকে একটা সিনেমা হিট হয় তখনও আমাদের আনন্দ লাগে, বা ওপার বাংলায় যখন একটি বাংলা সিনেমা হিট হয় তখনও আমাদের আনন্দ লাগে। তো বাংলা সিনেমা এক সময় তামিল তেলেগু সিনেমার মতো হয়তো বা বলিউডও জয় করবে, যদি আমরা সবাই নমনীয় থাকি বা আমরা সবাই সিনেমার পাশে থাকি। আমার কথা হচ্ছে আমরা সবাই বাংলা সিনেমার পাশে থাকি। আমি বারবারই আমার ভিডিওতে বলার চেষ্টা করি যে আমি বাংলা সিনেমার পক্ষে। তো এই তো ছিল বছরের 2টি সেরা সিনেমা নিয়ে আমার বক্তব্য। তো সবাই ভালো থাকবেন, টাটা।